ইরা পিছনে ফিরে দেখে সাদিয়া দাঁড়িয়ে। ইরা, আপু তুমি? সাদিয়া, তুমি সদর দরজা খুলে রেখেছো কেন? কেউ যদি ভেতরে আসতো। ইরা, আপু এই রুমে। সাদিয়া, চলো এখান থেকে। সোহান যদি এই রুমের সামনে তোমাকে দেখে তাহলে কি অঘটন ঘটবে ভাবতে পারবে না। ইরা, কিন্তু আপু। সাদিয়া ইরাকে টেনে এনে ওর ঘরে গেল। সাদিয়া, একটু ধৈর্য ধরো বোন, আমি নিজে তোমাকে সব বলবো, কিন্তু এখন না। ইরা, কি বলবে? আচ্ছা, তোমাদের এত ছবি দেখলাম কিন্তু তোমার মায়ের ছবি তো দেখলাম না। উনি কি মারা গেছেন? সাদিয়া, চুপ করো ইরা, আর কখনো ভুলেও ওই মহিলার কথাই বাড়িতে তুলো না। সোহানের সামনে তো ভুলেও না। ইরা, কিন্তু কেন? সাদিয়া, বললাম না তোমাকে সব জানাবো একদিন, কিন্তু এখন না। তুমি আমার ভাইটাকে দেখো বোন, ও বড় অসহায়। ইরা, কি বলছেন এসব? সাদিয়া, হ্যাঁ ঠিক বলছি। ও তোমাকে আঁকড়ে বাঁচতে চাই বোন, তুমি ওর হাত ছেড়ো না। আমার ভাই কাজে মরে যাবে, কথা দাও কখনো ওকে ছাড়বে না। ইরা, কি করবো আমি? অপ্রিয় হলেও এটাই সত্যি, শুধু আইন না ধর্ম মতে স্যার আমার স্বামী। ওই লোকটাকে ঘৃণা করি, কিন্তু এরা তো জানে না কোনো কিছু। এই লোকটাকে আঁকড়ে ধরা তো দূরে থাক, এর ছায়াও সইতে পারি না। শুধু মায়ের দিকে তাকিয়ে সব সইছি। মনে মনে কথাটা বলল ইরা। সাদিয়া, কি হলো, কথা দাও। ইরা, কথা দিলাম, স্যারকে আঁকড়েই রাখবো। সাদিয়া, আমি নিশ্চিত বোন। বাবাও অনেক খুশি, তুমি জানো না, তুমি ওর জীবনে আসার পর থেকেই আমার ভাইকে আগের মতো হাসতে দেখেছি। আমার ভাইকে আগের মতো আমার সাথে কথা বলে। অনেক পরিবর্তন হয়েছে ওর, তোমার জন্য। ইরা, আমার জন্য? সাদিয়া, হ্যাঁ। ওকে ধরে বেঁধে কখনো নামাজ পড়াতে পারিনি। গ্রিন সিগারেট সব খেত, আমরা কেউ আটকাতে পারতাম না। হঠাৎ কি হলো, ও ব্যাংকক চলে গেল। তারপর এসে একদম প্রকৃত মুসলিমের মতো আচরণ, সব বদাভ্যাস বাদ দিয়ে চলছে। তারপর নিজেই বিয়ের কথা বলেছে। ইরা, ও এই ব্যাপার? সবার সামনে জানো একটা মুখোশ পরে চলে, আর আমার সাথেই শুধু। আর আমার নামে সবাইকে কি সুন্দর মিথ্যা বলেছে। উনি যদি এতই ভালো হবে তাহলে আমাকে ধর্ষণ করলো কেন? ওই শয়তানটা ভালো হওয়ার লোকই না। মনে মনে কথাগুলো বলল ইরা। হঠাৎ কলিং বেলের আওয়াজ হলো। সাদিয়া, সোহান এসেছে বোধ হয়। ইরা, তুমি গিয়েই দেখো। ও যেভাবে তোমাকে চোখে হারায়, তুমি গেলে ও খুবই খুশি হবে। তুমি যাও, আমি একটু রেস্ট নিই। ইরা, আচ্ছা। ইরা দরজা খুলে দেখলো সোহান একগুচ্ছ তাজা লাল গোলাপ আর চকলেট নিয়ে দাঁড়িয়ে আছে। সোহান, সুইট হার্ট, তুমি এত দেরি করে দরজা খুললে কেন? আমি তোমাকে দেখার জন্য কখন থেকে দাঁড়িয়ে আছি। ইরা, এসেছে কেবল, আবার বলে কখন থেকে দাঁড়িয়ে আছি। তোর মতলব আমি বুঝি না। তোর দেখা মানেই তো আজে বাজে কাজ, লুচু টেবিল একটা। মনে মনে কথাগুলো বলল ইরা। সোহান, ও সুইট, দাঁড়িয়ে কি ভাবছো? এদিকে এসো। ইরা, স্যার আমি বাইরে আসতে পারবো না, আপনি ভেতরে আসুন। সোহান, কি বললে তুমি? আমার কথা অমান্য করো? তুমি যদি এখন এখানে না আসো তাহলে আজ সারা রাত তোমাকে ঘুমোতে দেব না, বলে দিলাম। দাঁতে দাঁত চেপে কথাটা বলল সোহান। ইরা অগত্যা উপায় না পেয়ে সোহানের কাছে গেল। সোহান গোলাপ এক হাতে আর চকলেট আর এক হাতে নিয়ে ইরার কোমরে পিছন থেকে আলতো করে ধরে ইরাকে জড়িয়ে ধরল। তারপর কপালে এক ঠোকে চুমু খেলো। সোহান, নাও সুইট, আমার গ্লুকোজ খাওয়া হয়ে গেছে। ইরা, গ্লুকোজ? সোহান, হ্যাঁ তুমি। তুমি তো আমার গ্লুকোজ। দেখলে তোমাকে খেলাম আর সব এনার্জি পেলাম। নাও এই চকলেট আর ফুল তোমার জন্য। ইরা, আমার জন্য? সোহান, হ্যাঁ সুইট, তাড়াতাড়ি নাও, আমাকে ফ্রেশ হতে হবে। ইরা সোহানের হাত থেকে ফুল আর চকলেট নিল। সোহান দরজা লাগিয়ে উপরে গেল। পিছু পিছু ইরাও গেল। সোহান ফ্রেশ হতে গেল। ইরা, আহ কি সুন্দর গোলাপ। আমার তো এমন তাজা গোলাপই পছন্দ। চকলেটও মাই ফেভারিট। কিন্তু স্যার হঠাৎ এগুলো আনতে গেল কেন? পেছন থেকে সোহান বলে উঠল, তুমি পছন্দ করো তাই। ইরা পিছন ফিরে দেখে সোহান খালি গায়ে ট্রাউজার পরে দাঁড়িয়ে আছে। চুল হালকা ভেজা, সামনে কপালে লেপ্টে আছে, আর ফর্সা বুকে বিন্দু বিন্দু পানি জমেছে। ইরার ঘোর লাগছে সোহানকে দেখে। সোহান এসে ইরাকে বুকের সাথে চেপে ধরলো। ইরা সেদিকে খেয়াল নেই, ও হা হয়ে সোহানকে দেখছে। সোহান, সুইট,
কি হলো, ওভাবে দেখছো কেন? আমাকে নিশ্চয়ই খুব হট আর সেক্সি লাগছে। সোহানের কথায় ইরা লজ্জা পাচ্ছে, আবার হাসিও পাচ্ছে। ইরা খিলখিলিয়ে হাসা শুরু করলো। সোহান: এই তুমি হাসছো কেন? ইরা: তা কি করবো, নিজের প্রশংসা কেউ নিজে করে? বলে ইরা আবার হাসা শুরু করলো। সোহান অবাক চোখে ইরাকে দেখছে। এই প্রথম এত মন খুলে হাসতে দেখলো ইরাকে। ইরা হঠাৎ হাসি থামালো, দেখলো সোহান অবাক হয়ে ইরাকে দেখছে। ইরা: স্যার ছাড়ুন আমাকে। সোহান: ছাড়বো না। ইরা: স্যার প্লিজ, ডিনার রেডি করতে হবে। সোহান: আগে আমাকে ডিনার করাও। ইরা: মানে? সোহান ইরার ঠোঁট আঁকড়ে ধরে মন ভরে কিস করলো। সোহান: হয়ে গেছে, এবার যাও। ইরা ঠোঁট মুছে নিচে চলে গেল। রাতের বেলা ইরা বিছান গুছিয়ে ঘুমোতে গেল। এমনিতেই কাল বিয়ের ভেজাল, তারপর রাতে সোহানের অত্যাচার। সকালেও সোহানের জ্বালায় বেচারো ঘুমোতে পারেনি। আর দুপুরেও একই কেস। ইরা শুয়ে পড়ল। সোহান ইরাকে শুতে দেখে ল্যাপটপ রেখে ইরার পাশে গিয়ে ইরাকে পিছন থেকে জড়িয়ে ধরল। ইরা বুঝেছে সোহান কি চাচ্ছে এখন, কিন্তু বেচারি খুবই ক্লান্ত। ইরা: স্যার কি করছেন, ছাড়ুন। সোহান: না সুইটহার্ট, তুমি আমাকে রেখে শুয়ে পড়লে কেন? আমার তো খুব প্রেম প্রেম পাচ্ছে। বলে ইরার ঘাড়ে নাক ঘষতে লাগলো সোহান। ইরা: স্যার আমার খুব ঘুম পাচ্ছে। ইরার কথা শুনে সোহানের মাথা গরম হয়ে গেল। সোহান: কি বললে? আমাকে দেখলেই তোর যত সব বাহানা, তাই না? ইরা: স্যার সত্যি বলছি, আমার খুব ক্লান্ত লাগছে, মাথাও ব্যথা করছে অত্যন্ত, এখন আমাকে একটু ছাড়ুন, খুব খারাপ লাগছে আমার। কাঁদো কাঁদো কণ্ঠে কথাটা বলল ইরা। সোহান ইরাকে ছেড়ে বিছানা থেকে নেমে গেল। গিয়ে বাম এনে ইরার কপালে লাগিয়ে ম্যাসাজ শুরু করলো। ইরা: স্যার কি করছেন আপনি? সোহান: চুপ করো, এতক্ষণ কেন বলনি তোমার মাথা ব্যথা করছে? আমি মেসেজ করছি, তোমার ব্যথা কমে যাবে, তুমি ঘুমাও। ইরা: স্যার আপনি। সোহান: আর একটা কথা বলবে না, ঘুমিয়ে পড়ো। ইরা আর কথা বলল না, ঘুমিয়ে গেল। পরের দিন সকালবেলা: ভুলটুকে ক্ষমার চোখে দেখবেন।